আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা পেজিনেশন সম্বন্ধে জেনে ফেলেছি। যারা পেজিনেশন সম্বন্ধে এখনও জানেন না তারা আমার গত পর্বটা দেখে আসতে পারেন। তাতে পেজিনেশন সম্বন্ধে সমস্ত ধারণা পেয়ে যাবেন আপনারা। তো আজকের এই পর্বে আমরা দেখাবো হচ্ছে গ্রুপ লিস্ট, মানে আমরা ইউএলএলআই দিয়ে যে লিস্টটাকে তৈরি করি, এই লিস্টটাকে কীভাবে বিভিন্ন রকম ডিজাইনে রূপান্তর করা যায় এবং খুব সহজে এটাকে রেসপন্সিভ করা যায় এবং আমার নিজেদের ইচ্ছা মতো কন্ট্রোল করা যায়, সেই বিষয়টাই আজকে শিখব। সো দেরি না করে চলুন শুরু করি। তার জন্য আমরা ওয়েব ব্রাউজার এবং কোড এডিটর খুলে নিলাম। গত পর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে এগুলোকে কেটে দিব। এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই আজকে। এখানে হিউজ কোড আছে, আমি কেটে দিচ্ছি বডি থেকে, বডি টু বডি। কেটে দেওয়াতে আমার সবগুলো চলে যাবে। এখন আজকে আমরা নিব কি, যেটা হচ্ছে গ্রুপ, মানে লিস্ট করব। আমরা লিস্টের একটা গ্রুপ করব, এইটাই হচ্ছে আমাদের মেন থিং। তো আমরা প্রথমে একটা কন্টেনার নেই, কন্টেনার নিলাম এবং কন্টেনার নিয়ে এরপরে আমরা নিব হচ্ছে ইউএল এবং বানাবো কি লিস্ট, লিস্ট, আর সাথে করব কি গ্রুপ। তাহলে কি হলো, লিস্ট গ্রুপ নিলাম, ইউএলএলআই দিয়ে লিস্ট গ্রুপ নিলাম। এবং এই লিস্ট গ্রুপটাকে লিস্ট গ্রুপের কি লাগবে, আইটেম লাগবে। তাহলে এলআই দিয়ে আমরা কি নিব, লিস্ট গ্রুপ আইটেম, তাই তো। LIST লিস্ট, GROU লিস্ট গ্রুপ ITEM আইটেম। তো আইটেমের মধ্যে কি থাকে, আমাদের সাধারণত লেখা থাকে, এখানে লিখি দিস ইজ LIST লিস্ট, ঠিক আছে। এই হচ্ছে দিস ইজ লিস্ট এবং এই যে লেখাটা চলে আসছে। এখানে দেখেন, আমি একটু মার্জিন টপ করে নেই, তাহলে দেখতে সুন্দর হবে। এই যে দেখেন, এখানে একটা লিস্ট লেখার সাথে সাথে আপনার লিস্টে অনেকগুলো সিএসএস লিখতে হইতো, এটা এইটুকু ডিজাইন আনার জন্য। কিন্তু এখানে জাস্ট আমরা একটা গ্রুপ ক্লাস ব্যবহার করেছি, তাতেই আমাদের সুন্দর ডিজাইন হয়ে গেছে এবং এটা রেসপন্সিভ। দেখেন, আমরা যখন ফুল উইথ স্ক্রিনে যাব এবং সেটা ফুল স্ক্রিনের, এবং যেটা যখন শর্ট করব তখন শর্ট স্ক্রিনের। এখন আমাদের ধরেন আমরা 5টা আইটেম নিয়ে কাজ করি, আপনাদেরকে দেখাই। 5টা আইটেম নিলাম এবং এই 5টা আইটেম দিয়েই আজকে আমরা কাজ করে দেখাবো। তো এখন তো আমরা লিস্ট গ্রুপ তৈরি করে ফেললাম। এরপরে আমরা যদি চাই যে আমরা কোনো লিস্টে ক্লিক করলে বা দেখলে কোনো লিস্ট অ্যাক্টিভ রাখতে চাইলে, সেটাকে আমরা কিভাবে রাখবো। আমরা চাচ্ছি যে 2 নম্বরটাকে অ্যাক্টিভ রাখবো, তখন আমি কি লিখবো, এখানে এলআইর মধ্যে লিস্ট গ্রুপ আইটেমের মধ্যে লিখবো যে অ্যাক্টিভ। যখন অ্যাক্টিভ লিখবো, আমরা যেই গ্রুপটাতে ক্লিক করব, মানে যেই লিস্টটাতে ক্লিক করব, সেটা অ্যাক্টিভ থাকবে, বা বাই ডিফল্ট যেটা সিলেক্টেড থাকবে সেটার মধ্যে আমি অ্যাক্টিভ ক্লাসটা লিখে দিব। এবং পরবর্তীতে যদি আমরা ক্লিক করি, সেটা অন্য ইয়েতে চলে যাবে। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে। এটা এগুলো অ্যাক্টিভ ফিচার। অ্যান্ড আমি এটাকে কপি করি। আচ্ছা, এটা মার্জিন 5 না দিয়ে আমি মার্জিন টপ 5 না দিয়ে M2 দিয়ে রাখি, তাহলেই প্রত্যেকটা বিষয় আমি কপি করলে বারবার আমাদেরকে এই কোডটা লিখতে হবে না, ওয়েস্টিং টাইম হবে না আর কি। অ্যান্ড সেকেন্ড আরেকটা নিলাম, আরেকটা লিস্ট গ্রুপ নিলাম। এই যে একটা থেকে আরেকটা দূরত্ব বুঝতে পারছেন আশা করি। আমরা চাচ্ছি যে এটার মধ্যে অ্যাক্টিভ ক্লাসটা তুলে দেই, কারণ অ্যাক্টিভটা আগেরটাতে বুঝেছেন আশা করি। এখন অ্যাক্টিভ ক্লাসটা এটার মধ্যে তুলে দিয়ে এখানে নতুন আমরা যোগ করব কি, আমরা যদি চাই যে এর মধ্যে কোনো, এই যে লিস্টের মধ্যে কোনো লিঙ্ক দিয়ে রাখতে, আমরা কোনো একটা পেজের লিঙ্ক বা কোনো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যদি আমরা লিঙ্ক দিতে চাই, তাহলে ধরেন আমি যদি প্রথমটাতে লিঙ্ক দিতে চাই, তাহলে কি করব, আমরা লেখাটাকে তুলে দিয়ে আমরা জাস্ট লিখবো হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ দিব, এবং এখানে আমরা কি করব, লিস্ট গ্রুপের মধ্যে লিঙ্ক দিব, এই তো। তাহলে আমরা লিখবো হচ্ছে লিস্ট GROU
গ্রুপ আইটেম অ্যাকশন, লিস্ট গ্রুপের আইটেমের মধ্যে অ্যাকশনটা কি হবে, এখানে আমি কোনো পেজের লিঙ্ক দিচ্ছি না এবং এইখানে যদি আমি লেখাটা পেস্ট করে দিই তখন দেখবেন যে আমাদের এটার লেখাটার কালারটাও চেঞ্জ হয়েছে এবং নিচে একটা আন্ডারলাইন আসছে এবং এটাতে যখন আমি ক্লিক করবো এখানে হ্যাশট্যাগ আসবে। আপনার ফুল স্ক্রিনে দেখেন এই যে হ্যাশট্যাগটা চলে আসছে। আমি যখন হ্যাশট্যাগটা তুলে দিব এবং এখন দেখেন যে হ্যাশট্যাগটা নাই, আর হ্যাশট্যাগটা মানে হচ্ছে আমাদের লিঙ্কটা। আপনারা যারা HTML CSS শিখেছেন তারা জানেন। আমরা এখানে যেটা করেছি, যেটা এই যে অ্যাঙ্কর ট্যাগের এই যে লিঙ্ক এই স্টেপের জায়গায় হ্যাশট্যাগ দিয়ে রাখছি, তাই হ্যাশট্যাগ চলে আসছে। এটা গেল আমাদের লিঙ্কের ব্যবহার। এখন যদি আমি চাই যে কোনো একটা লিস্ট ডিসেবল করে রাখতে, মানে বাই ডিফল্ট ডিসেবল আছে, যেমন ধরেন এই লিঙ্কটাই আমি যাচ্ছি যে ডিসেবল করে রাখতে, মানে কোনো একটা রিকোয়ারমেন্ট থাকবে, ইফেলস কন্ডিশন থাকবে, মানে পিএইচপিতে যদি সেটা কন্ডিশনটা ফিল আপ করে, ধরেন যে সে একটা প্রোডাক্ট পারচেস করলো বা কোনো একটা প্রিমিয়াম অপশন সে পারচেস করলো, টাকা দিল, পেমেন্ট করার পরেই সে এই ফিচারটা পাবে, তখন আমি এটাকে ডিসেবল করে রাখতে পারবো। তখন এখানে আমরা লিখব কি ডিসেবলড, DISABLED ডিসেবল যদি লিখি, এখন কিন্তু সে আর এটাতে ক্লিক করতে পারবে না। দেখেন আমি এখন যদি ক্লিক করি এই যে হ্যাশট্যাগটা দিয়ে যখন আমি ক্লিক করব এখন কিন্তু আর আসবে না। আগে কিন্তু ক্লিক করলে এখানে হ্যাশট্যাগ চলে আসতো, মানে পেজটা আমরা যেতে পারতাম, কিন্তু এখন আর পেজটাতে যেতে পারবো না। এই হচ্ছে ডিসেবলের কাজ। আবার এই যে লিস্ট গ্রুপটা যদি আমরা চাই যে এখানে যেরকম চারিদিকে একটা বর্ডার আছে, আমরা যদি চাই যে না আমরা চারিদিকে বর্ডার থাকবে না, শুধু মাঝখানে বর্ডার থাকবে, সেটা যদি করতে চাই তাহলে আমরা যে ইউএল নিলাম লিস্ট গ্রুপ, সেইটার মধ্যে গিয়ে আমরা এখানে জাস্ট লিখে দিব হচ্ছে লিস্ট GROUP গ্রুপ পুশ ফ্লাশ লিখে দিলে শুধু নিচেরটাতে মানে বর্ডার আসবে, মানে প্রথমটার উপরেটা ছাড়া এবং নিচের শেষেরটা নিচেটা ছাড়া বাকিগুলো সবগুলোর একটা নিচে বর্ডার থাকবে। এটা হচ্ছে এইটুকু কাজ, মানে আমাদের লিস্টটাকে আরও সুন্দর এবং অ্যাট্রাকটিভ করার জন্য এই ক্লাসটা আমরা ব্যবহার করে থাকি। অ্যান্ড এরপরের যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি এই লিস্ট গ্রুপটাকে আমরা নাম্বার দিতে চাই, মানে সিরিয়ালি আমরা কত নাম্বার পর্যন্ত লিস্ট নিছি বা কতগুলো নাম্বার লিস্ট আছে এগুলো যদি দেখাতে চাই, তাহলে আমরা ওই ইউএল এর মধ্যে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে লিস্ট গ্রুপ নাম্বার NUMBERD নাম্বার লিখলে সিরিয়ালি আমাদের যতগুলো লিস্ট থাকবে একটা ইয়ার মধ্যে ততগুলো নাম্বার চলে আসবে, মানে এই ইউএলটার মধ্যে যতগুলো লিস্ট আছে সবগুলো সিরিয়াল নাম্বার চলে আসবে। এরপরে এই লিস্টটা যদি আমরা, এটা তো করলাম ভার্টিক্যালি, এবং আমরা এটাকে একটা কপি করি, আবার এটাকে কপি করব এবং এইখানে এসে পেস্ট করব। এটা তো আছে মানে ভার্টিক্যালি, মানে উপর থেকে নিচে। আমরা যদি চাই এটাকে হরিজেন্টালিও করতে পারবো। কীভাবে? ধরেন আমি এই যে ইউএল এর মধ্যে লিস্ট গ্রুপটা ছাড়া বাকি ক্লাসগুলো কেটে দিই। এই ক্লাসগুলোর কাজ আপনারা বুঝেছেন উপরে। তো এখানে আমি জাস্ট করব কি, এই ক্লাসগুলো সহ কাজ করবে, বাট আমাদের বোঝার সুবিধার্থে আমি ক্লাসগুলো কেটে দিলাম। আবার ভাববেন না যে এই ক্লাসগুলো থাকলে হরিজেন্টালিটা কাজ করবে না। তখন আমরা কি লিখবো হচ্ছে লিস্ট GROUP গ্রুপ হরিজেন্টাল, ঠিক আছে। যখন লিস্ট গ্রুপ হরিজেন্টাল লিখবো এবং দেখেন সবার শেষের যে লিস্ট আছে সেটা হরিজেন্টালি হয়ে গেল, ঠিক আছে। এটা চাইলে আমরা মানে বাই ডিফল্ট ভার্টিক্যালি থাকে, আমরা চাইলে যে হরিজেন্টালিও করতে পারি। এইটা গেল একটা অপশনস। এরপর আমি আবার এটাকে কপি করব, আমরা মনে হয় মেবি কপি করা আছে, অ্যান্ড আমি এটাকে পেস্ট করব। পেস্ট করে নিচে আরেকটা হরিজেন্টালি নিব। আমরা যদি চাই যে লিস্টের সাথে আমরা বেজ ব্যবহার করব, সেটাও আমরা করতে পারবো। তাই সেটা কীভাবে করব, এইটাকে আমি কেটে দিই, আবার ফ্রেশ করে ফেলি, সব কিছু চলে গেল। এবং আমরা চাচ্ছি যে এই লিস্টের সাথে আমরা মানে বেজ ব্যবহার করব। যারা বেজ সম্বন্ধে জানেন না, আমার প্রিভিয়াস ভিডিও দেখবেন, তাহলে বেজ জেনে যাবেন। আমি এখানে লিখলাম হচ্ছে ইনবক্স, সামথিং লাইক দ্যাট। ইনবক্স লিখলাম এই কারণে, মানে এটার মধ্যে আমার ইনবক্স থাকবে বা সামথিং, এখানে কোনো মেসেজ বা নোটিফিকেশন আসবে।
এটার মধ্যে আমি চাচ্ছি যে কি বেজ ব্যবহার করার জন্য। তো আমাকে বেজ ব্যবহার করতে হলে অবশ্য কিছু কোড এখানে লিখতে হবে। যেমন আমাদেরকে যদি আমরা বেজ ব্যবহার করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে যে স্পেন, স্পেন লিখতে হবে, SPAN, স্পেন নামের ট্যাগ নিয়ে আমাদেরকে লিখতে হবে হচ্ছে বেজড, এবং বেজ লিখে বেজের মধ্যে আমি চাচ্ছি যে আমার 9টা মেসেজ আছে, 09 বেজ লিখলাম, 09 লিখলাম, এই যে এইখানে চলে আসছে, এখানে দেখেন। এরপরে আমি দিব হচ্ছে বিজি প্রাইমারি, ঠিক আছে। বিজি যখন প্রাইমারি দিব তখন আমার এই যে লেখাটা প্রাইমারি কালার হয়ে গেল। আমার বেজড বানানটা কি ভুল হলো? BADG বেজ, আচ্ছা বেজ বানানটা আমার ভুল হয়েছে। এখন দেখেন একটা সুন্দর বেজ আসলো, কিন্তু বেজটা তো এটার পাশে থাকবে না, আমাদের যেহেতু লিস্ট আছে আমরা এটাকে এই পাশে রাখতে চাচ্ছি। তখন আমরা কি করব, এই যে এলআইটা আছে যেটার মধ্যে যে আমরা লিস্ট গ্রুপ আইটেম নিয়েছি, এটার মধ্যে আমরা এই ক্লাসটার মধ্যে আরও কিছু ক্লাস আমাদেরকে লিখতে হবে। যেমন সেটা কি, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে লিখতে হবে হচ্ছে ডিফ্লেক্স, FLEX। ও এখানে এস ফ্লেক্স কেন লিখছি, আমার এখানে আবার ডিফ্লেক্স। ডিফ্লেক্স মানে ডিসপ্লেটা ফ্লেক্স করে দিল, মানে দুইটাকে। এবং এখানে আমরা কি করব, ডিফ্লেক্স FLEX ফ্লেক্স। এখন জাস্টিফাই কন্টেন্ট করব বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট যখন বিটুইন করব এবং অ্যালাইন আইটেম করব সেন্টার, ALIGN, অ্যালাইন ITEM, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। আমার কথা মতো এখানে আসার কথা। এটা কি এ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কাজ করে না? আমি এটার মধ্যে দেখি, সেকেন্ডের মধ্যে আবার ট্রাই করতেছি, SPAN স্পেন, দেন হলো BADG বেজ, BG PRIMARY প্রাইমারি। এখানে থাকবে হচ্ছে 09, এখানে আসলো, বেজটা আসলো। আসার পরে এখানে আমরা যে কি করব, এই যে লিস্ট গ্রুপের মধ্যে আমরা এখানে লিখব হচ্ছে ডিফ্লেক্স লিখব, এবং এরপরে করব যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, দুইটার মাঝখানে মানে শুরুতে এবং শেষে। এরপরে অ্যালাইন আইটেম থাকবে সেন্টার, ALIGN, অ্যালাইন ITEM, অ্যালাইন আইটেমস সেন্টার। তার মানে আমাদের আইটেমের লেখাগুলো সব সেন্টারে আসবে, এবং এই দুইটার মাঝখানে শুরু এবং শেষের গ্যাপ থাকবে। এইখানে আসে নাই কেন, আমি মেবি যে মিস্টেকটা করেছি যে স্পেন ট্যাগটা, এই স্পেন ট্যাগটা আমার এই এলআইয়ের মধ্যে না দিয়ে আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেওয়া উচিত ছিল, তখন বোধহয় এই সেম ডিজাইনটা আসছে। এই তো এইটুকুই আমি ভুল করেছি। এখানে আমি এ ট্যাগের মধ্যে দেওয়া উচিত ছিল, মানে যেই দুইটার মাঝখান থেকে আমি বিটুইন করতেছি তার ভিতরে রাখতে হবে, মানে লেখাটা যেটাকে থাকবে তার ভিতরেই বেজটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেন আমাদের ভিডিওটি ভালো লাগেনি। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।